সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি বিথি খন্দকার বিকে রেসিপি থেকে নতুন একটি রেসিপি নিয়ে আবার এসেছি আপনাদের সামনে। এমন ম্যাকারনি কি আগে বানিয়েছেন? নাগেটস আর সসেজের সাথে কম্বিনেশন একদম অপরাজেয়। বিকেলের নাস্তায় বা বাচ্চার টিফিনে কিছু ভিন্ন আর মজাদার দিতে চাইলে আজকের এই ম্যাকারনি উইথ নাগেটস অ্যান্ড সসেজ এক কথায় পারফেক্ট। ক্রিমি ম্যাকারনির সাথে জুসি সসেজ আর ক্রিস্পি নাগেটস খেতে এতটাই মজাদার যে ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। কম উপকরণ, ঝামেলাহীন আর বানাতে মাত্র কয়েক মিনিট। টিফিন বক্সও থাকবে একদম খালি। চলুন তাহলে ঝটপট তৈরি করে নেই মজাদার ম্যাকারনির রেসিপিটি। ফুটন্ত পানিতে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম, ম্যাকারনি যেন একসাথে দলা পাকিয়ে না যায়। খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানিতে দিয়ে দিলাম, ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। একদম গরম রাখা যাবে না, তাহলে একটার সাথে একটা মিশে যাবে এবং আরও বেশি নরম হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাগেটস এবং সসেসগুলো আমি ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্যানে তেল গরম করে 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে 2টা ডিম দিয়ে দিলাম। ডিমটা একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি। 2টা কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে ডিমটা একটু পাশে সরিয়ে নাগেটস এবং সসেজের টুকরোগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। নাগেটস সসেসগুলো ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ ম্যাকারনিগুলো দিয়ে দিলাম। এই সময় একদম লো ফ্লেমে আমি কিন্তু রান্না করছি। স্বাদ মতো লবণ এবং ম্যাকারনি প্যাকেটের যে মশলাটা ছিল সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। অয়েস্টার সস দিচ্ছি 2 টেবিল চামচ। চিলি সস 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। লবণ চেক করে আর একটু লবণের পরিমাণ বাড়িয়ে দিলাম এবং গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ পরিমাণ। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে ম্যাকারনির সাথে। এভাবেই তৈরি করে ফেলুন খুব সহজে ম্যাকারনি নাগেটস সসেজের সুপার টেস্টি কম্বো। বাচ্চাদের টিফিনে অথবা নিজেদের সন্ধ্যার চায়ের সাথে স্বাদে মন ভরবেই। বিকে রেসিপির সাথে রান্না থাকুক সহজ, মজাদার আর ভালোবাসায় ভরা। ট্রাই করে জানিয়ে দেবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না যেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।